আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ফাংশনের অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জ আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে এবং পরীক্ষায় তো এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। এই জন্য আমরা একটা একদম খুবই সুন্দরভাবে বেসিক থেকে আস্তে 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 আমরা ম্যাক্সিমাম যতগুলি প্র্যাকটিস করা যায়, প্লাস হচ্ছে যত ধরনের টাইপ আসলে পারা যায় সেই জিনিসগুলো একটু চেষ্টা করব। আর প্রথমত আরেকটা কথা হচ্ছে যে ডোমেন রেঞ্জ কি জিনিস এটা আমরা হয়তো একটা দুইটা অঙ্ক করলেই বুঝে ফেলতে পারবো, কিন্তু ডোমেন রেঞ্জের অঙ্ক করা তার মাধ্যমে কিন্তু হয়ে যাবে না। খেয়াল রাখতে হবে যে ডোমেন রেঞ্জের অঙ্ক পারতে হলে তোমাকে যেমন ডোমেন রেঞ্জ কি জিনিস সেটা বুঝতে হবে, তার সাথে বিভিন্ন টাইপের অঙ্কের সাথে রিলেশনগুলি বের করে ফেলতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক আসলে আলাদা আলাদা কেইজে তোমার হচ্ছে ডোমেন রেঞ্জ ডিফারেন্ট করে চলে আসবে। ফলে প্রত্যেকটা টাইপের ম্যাথের কনসেপ্ট তোমার লাগবে। যেমন তুমি বলবা যে হয়তো লগের বেসিক একরকম, হয়তো বা রুটের বেসিক আবার আরেক রকম, আবার দেখা যাচ্ছে ইনভার্স ফাংশনের বেসিক আরেক রকম। ফলে সব ধরনের বিষয়গুলি আমাদের মাথায় রেখে অঙ্কগুলি করতে হবে এবং আমরা আলাদা আলাদা টাইপ করে জিনিসগুলো সুন্দরভাবে শেখার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের পুরো জিনিসটা যদি শেষ করতে পারি আমরা এখন, তাহলে আর কখনোই ডোমেন রেঞ্জের সমস্যা হবে না। একদম শুরু থেকে আমরা একদম বুয়েট পর্যন্ত যত ধরনের অঙ্ক হওয়া সম্ভব সব ধরনের জিনিসই করব। তো দেখো, ডোমেন রেঞ্জের প্রথমে আমরা আসলে সংজ্ঞাটা একটু শেখার চেষ্টা করি, যেখান থেকে আসলে আমরা যেটাকে বেস ধরে আমরা আসলে অঙ্কগুলি করার চেষ্টা করব। এক নাম্বার, দেখো ডোমেন কি জিনিস। আসলে ডোমেইন হচ্ছে যে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব আসে, অসীম বা অবাস্তব কিছু আসে না, তাদেরকে ওই ফাংশনের ডোমেইন বলে। মানে এক কথায় যদি আমি একটা ছোট ফাংশন ধরি, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার প্রিয় একটা এক্সাম্পল 3x + 5। দেখো যে এক্স এর মান তুমি যাই বসাও যেন এর মানগুলি মানে এফ অফ এক্স এর মানটা বাস্তব আসে, অবাস্তব না আসে। যেমন তোমাকে ধরো একটা ফাংশন দিল যে 1/x - 2, তখন তুমি দেখো নিচে যদি আমি x এর ভ্যালু 2 বসাই, তাহলে এই মানটা কি হয়ে যাচ্ছে, অবাস্তব হয়ে যাচ্ছে। তাহলে এইখানে এই ফাংশনটিতে 2 বসানো যাবে না। তাহলে 2 এই ফাংশনটির কি না, ডোমেইন না। ডোমেইন তাহলে কোনগুলি, যেগুলি বসানো যায়। যেমন এই ধরনের একটা ফাংশন, ধরো এখানে x এর মান আমি যা ইচ্ছা তাই বসাতে পারি, তার মানে সকল বাস্তব সংখ্যাই আমি এখানে বসাতে পারতেছি, কোনোভাবেই এটা অসীম হয়ে যাচ্ছে না। তো তাহলে আমরা খেয়াল রাখবো ডোমেইন হচ্ছে সেই সকল মান যার জন্য এফ অফ এক্স এর মানগুলি সসীম আসে, অসীম কিছু আসে না, বা অসংজ্ঞায়িত কিছু আসে না, বা অবাস্তব কিছু আসে না। তো খেয়াল রাখতে হবে। এবং রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে এক্স এর ওই সকল বাস্তব মানের জন্য এক্স এর যে মানগুলি ডোমেইন, ওই ডোমেইনের মানগুলির জন্য এফ অফ এক্স এর যে মানগুলি আসবে সেই মানগুলি হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। মানে এক কথায় এক্স এর যে মানগুলি তুমি বসাতে পারো সেগুলি হচ্ছে ডোমেইন, আর এক্স এর মানগুলি বসালে এফ অফ এক্স এর যা মান আসে সেগুলি হচ্ছে তোমার রেঞ্জ। তো এখন খেয়াল করো, আমরা ডোমেইন রেঞ্জ কি জিনিস এটা শিখলাম, কিন্তু আমরা এখন একটা একটা করে টাইপ ধরে আমরা আসলে চেষ্টা করব যে ডোমেইন রেঞ্জে যত ধরনের টাইপের ম্যাথ আসে সেই জিনিসগুলো একটু করার চেষ্টা করব। তো একদম সহজ টাইপ থেকেই শুরু করি, আমরা এটা মুছে ফেলি। প্রথমে আমরা টাইপ 1 শুরু করে দেই, একদম সহজ টাইপ থেকে শুরু করে দেই। টাইপ 1, খেয়াল করে দেখো, আমরা একদম সহজ একটা জিনিস, ধরো এই ধরনের অঙ্কগুলি যখন চলে আসে, ধরো এই ফাংশনটার বললো ডোমেইন কত, রেঞ্জ কত। তো প্রথমে আসো ডোমেইন, একটা সাধারণ যে লিনিয়ার ফাংশনগুলি সেই ধরনের অঙ্কগুলির ইয়াগুলি করব এখন, সেই টাইপের অঙ্কগুলি করার চেষ্টা করি। সাধারণ অঙ্কগুলির মধ্যে কেমন অঙ্ক, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3x + 5, এখন তোমাকে বলে এটা ডোমেইন কত। এগুলিতে ডোমেইন আসলে কিভাবে বের করব, দেখো এরকম অঙ্ক আর কি হতে পারে, যে ধরো বুয়েটে আসে এরকম কিছু অঙ্ক আমরা দেখি, ধরো x² + 4x + ধরো 7, সহজ একটা উদাহরণ দিই। ধরো এটার অঙ্কের বললো যে ডোমেইন কত এবং রেঞ্জ কত। তাহলে এই অঙ্কগুলি যদি ডোমেইন রেঞ্জ বের করতে হয়, তাহলে আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমি এক্স এর মান এখানে আমি আসলে কি কি বসাতে পারতেছি। খেয়াল রাখবা, দেখো যে এইখানে এক্স এর মান যাই তুমি বসাও এটা কিন্তু অল টাইম বাস্তব মানই দিচ্ছে, এটা কখনোই অবাস্তব হয়ে যাচ্ছে না বা ইনফিনিটি হয়ে যাচ্ছে না। তার মানে এখানে ডোমেইন লিখবো কিভাবে, প্রথম অঙ্কটির ক্ষেত্রে ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। এই অঙ্কের ক্ষেত্রে আরো সহজভাবে বলি যে যদি কোনো একটা ফাংশন এই ফরম্যাটে দেওয়া থাকে, ধরো a0 x⁴n + a1 x⁴n - 1 + ... প্লাস ধরো
an x টু দি পাওয়ার 0, ধরো এই ফরম্যাটের একটা ম্যাথ যেখানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে খেয়াল রাখবে এই ধরনের যে কোনো ফাংশনের ক্ষেত্রে সব সময় ডোমেইন তোমার আসলে অল রিয়েল নাম্বারই হবে। কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আসলে এখানে তুমি কোনোভাবেই এগুলিকে কি করতে পারবে না, অসীম বানাতে পারবে না, যদি এই পাওয়ারগুলি এক্স এর পাওয়ারগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। তার মানে তুমি যখনই একটা যে কোনো সিরিজ ধরো এইরকম একটা এফ অফ এক্স বললো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 9, এটা ডোমেইন কত, তাহলে আমরা ডিরেক্ট বলে দিব এটা ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। তাহলে আমরা খেয়াল রাখবো এই ধরনের যে কোনো কিছুরই ডোমেইন অল রিয়েল নাম্বার হবে, কারণ এগুলিতে কোনোভাবে অসীম আনা যাচ্ছে না এন এর মানটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এখন আমরা আসি রেঞ্জটা আসলে যখন আসে তখনই আসলে বেশি প্রবলেম হয়ে যায়। আমরা প্রথম মূলত একঘাত এবং দ্বিঘাতের রেঞ্জটা বের করার চেষ্টা করব, কারণ দ্বিঘাতই আসলে টাফ, এরপরে আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে। তো খেয়াল করো বুয়েটে এই পর্যন্ত হয়তো আসবে যে ধরো এই টাইপের একটা জিনিসের বললো রেঞ্জ বের করো। তো এই ধরনের একটা জিনিসের রেঞ্জ আসলে আমরা কিভাবে বের করতে পারি দেখো। প্রথমত আমরা রেঞ্জ বের করার জন্য একটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন জানতে হয়। প্রথমত আমরা প্রথম কেসটাকে অঙ্কটার ক্ষেত্রে একটু চিন্তা করি। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3x প্লাস 5, এটার ইনভার্স ফাংশনটা আগে বের করি, পরে আমরা বলতেছি যে রেঞ্জটা আসলে কি। দেখো আমি জানি যে রেঞ্জ বের করার জন্য আমি ইনভার্স ফাংশনটা বের করার জন্য আমরা y ধরে নিয়ে অঙ্ক করেছি আগে, এটা হচ্ছে 3x প্লাস 5, তাহলে এখান থেকে আমরা পাই x ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে f ইনভার্স x কত আমরা জানি x মাইনাস 5 বাই 3। আমরা জানি ইনভার্স ফাংশন বের করার উপায় কি, যে এটাকে y ধরে y এর মাধ্যমে x কে প্রকাশ করলাম এবং তারপর y এর জায়গায় x বসিয়ে দিলে এটা ইনভার্স ফাংশন হয়ে গেল। আসলে ইনভার্স ফাংশনে আসলে কি হয়, আমরা একদম প্রথম যখন বেসিক শিখেছি ফাংশনের, ইনভার্স ফাংশন মানে হচ্ছে কোডোমেইন গুলিকে উল্টায় দেওয়া এবং ডোমেইন গুলিকে আবার এই পাশে দেওয়া। তার মানে তখন এই যে জিনিসটা ঘটনাটা ঘটবে যে আসলে দেখো এইখানে যদি আমি x এর ভ্যালু একটা বসাই দিই, ধরো 1 বসাচ্ছি, তাহলে এখানে আমি পাবো কত, 8 পাবো। আবার এই 8 যদি তুমি এখানে বসাও তাহলে তুমি এখানে আসলে পাবা 1। কেন, কারণ এই ফাংশনটির ইনভার্স, তার মানে এইটা এর ইনভার্স, এইটা এর ইনভার্স। তার মানে আসলে কি, যে এই ফাংশনে যেগুলি তুমি বসাতে পারবা সেগুলি হচ্ছে এই ফাংশনের যেমন ডোমেইন, সেটা আবার এই ফাংশনের কি হয়ে যাবে, রেঞ্জ। কারণ আমরা যা বসাতে পারি তা হচ্ছে ডোমেইন, আর যা বের হয় সেটা হচ্ছে তোমার রেঞ্জ। তার মানে ইনভার্স ফাংশনের যেটা ডোমেইন সেটাই আসলে মেইন ফাংশনের রেঞ্জ, আর ইনভার্স ফাংশনের যেটা আবার রেঞ্জ সেটা আসলে মেইন ফাংশনের ডোমেইন। তো খেয়াল করতে হবে যে এই ধরনের বিষয়গুলি জাস্ট আমাদের রেঞ্জ বের করার সময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা কি, যে তুমি মেইন ফাংশনটার জাস্ট ইনভার্স ফাংশন বের করবা এবং ইনভার্স ফাংশনের যেটা ডোমেইন হবে সেটাই হবে মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে আমি ইনভার্স ফাংশন বের করলাম, আর ইনভার্স ফাংশনের দেখো ডোমেইন কত। আচ্ছা এটা কি কোনো ভগ্নাংশ ফাংশন নাকি নরমাল ওই x টু দি পাওয়ার n টাইপের ফাংশন? অবশ্যই x টু দি পাওয়ার n টাইপের ফাংশন, নরমাল একটা ফাংশন। তার মানে এখানে কিন্তু কোনো পাওয়ার আসলে নিচে 3 থাকলে ওইটা কিন্তু ভগ্নাংশ না, এটা একটা কনস্ট্যান্ট। ফলে এইটার ডোমেইনও কত, এইটার ডোমেইন হচ্ছে r। তার মানে এইটার যেহেতু ডোমেইন r, মানে ইনভার্স ফাংশনের যেহেতু ডোমেইন r, তাহলে এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে এই r। তার মানে আমি বলবো এই ফাংশনটার রেঞ্জ কত, r। তাহলে আমরা এই ফাংশনের রেঞ্জ বের করে ফেলতে পারলাম। এখন খেয়াল করো তো, এই ফাংশনটার যদি আমি এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে যে ইনভার্স ফাংশন দিয়ে তুমি আসলে রেঞ্জ বের করতে পারতো, সেটা একটা ওয়ে, কিন্তু সব সময় কিন্তু ইনভার্স ফাংশন দিয়ে তুমি রেঞ্জ বের করতে পারবা না। যেমন এই ধরনের অঙ্কগুলি দেখো, y ধরে এই অঙ্কগুলি করতে গেলে দেখা যাবে অনেক সময় একটু বড় হয়ে যাচ্ছে ইনভার্স ফাংশন বের করাটা। ফাংশন ছাড়াই কিভাবে আসলে এই ফাংশনের রেঞ্জ বের করা যায় সেটা দেখি। তার মানে এই ফাংশনটার আমরা জানি ডোমেইন কত, ডোমেইন জানি আমি r, ডোমেইন নিয়ে আমাদের সমস্যা নেই, ডোমেইন হচ্ছে r। এখন এই ফাংশনটার রেঞ্জ বের করতে চাই, তাহলে কিভাবে বের করা যায় আসলে খেয়াল করো। আমরা y ধরে যদি করি বেশ বড় একটা ব্যাপার হবে, কারণ y ধরলে এখানে x স্কয়ার একটা টার্ম আছে, ফলে এখান থেকে x এর মানটা বের করতে হলে একটা দ্বিঘাত সমীকরণের ওই যে এই জিনিসটাতে চলে যেতে হবে আসলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, এই জিনিসে চলে যেতে হবে, দরকার নেই।
কিভাবে করা যায় সহজ একটা বুদ্ধি দেই। দেখো এই অঙ্কটা বুয়েটে এসেছিল 15 সালে। সেটা হচ্ছে দেখো আমি চাই কি আসলে এখানে কি কি বসাতে পারি এটা আমি জানি, এটা ডোমেইন, আর এর মান কি কি আসা সম্ভব সেটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে খেয়াল করে দেখো আমি একটা দ্বিঘাত সমীকরণ যখন পাচ্ছি, একটা দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমি বর্গ আকারে সহজেই প্রকাশ করতে পারি। দেখো বর্গ আকারে প্রকাশ করলে কি লাভ হয়, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 3 যদি করি তাহলে আমরা জানি যেটা হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3। দেখো এবার এই ফরম্যাটে এসে তোমার আসলে কি লাভ হয়েছে, দেখো তুমি আসলে এই ফাংশনটির মান সহজেই বলে দিতে পারতেছো যে এই ফাংশনটির মান আসলে কি কি হওয়া সম্ভব। কেন? কারণ দেখো আমরা জানি যে একটা বর্গ ফাংশনের মান কখনোই শূন্যের নিচে নামবে না, কারণ আমি জানি বর্গ মানে মাইনাসকে প্লাস করে দিবে সে। তার মানে এই একটা বর্গ ফাংশনের মান সর্বনিম্ন হতে পারে কত? শূন্য, কারণ আমি x এর মান -2 বসালে এটা শূন্য হয়ে যাবে। তার মানে বর্গ ফাংশনের সর্বনিম্ন মান হতে পারে শূন্য। তার মানে x এর তুমি যাই মান বসাও এর মানটা তুমি শূন্যের নিচে নামাতে পারবা না। তার মানে যখন এটা সর্বনিম্ন মান শূন্য তখন এই ফাংশনটার টোটাল মান হচ্ছে 0 প্লাস 3, দ্যাট মিনস 3। তার মানে এই ফাংশনটার মান 3 এর নিচে নামা সম্ভব না। তার মানে এই ফাংশনটার সর্বনিম্ন মান হবে 3 আর সর্বোচ্চ মান আসলে অসীম পর্যন্ত যে কোনো মানই হতে পারে, কারণ এখানে তুমি এক্স এর মান যত বড় করতে থাকবে বড় মানগুলি আসতে থাকবে। তার মানে এই ফাংশনটার রেঞ্জ কত? এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে এইভাবে লিখতে হবে যে ভাই 3 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এগুলো ব্র্যাকেটের ব্যবহারগুলো আমরা একটু শিখে ফেলবো, যে এখানে ভ্যালুটা সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 3 এবং থার্ড ব্র্যাকেট দিয়েছি কারণ ওই ভ্যালুটা সহ যদি হয় তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর ওই ভ্যালুটা ছাড়া যদি হয় তাহলে এটা আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে দেখো যেহেতু 3 সহ 3 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, 3 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো ভ্যালুই তুমি বসাতে পারবে। আসলে যেটাকে আমরা আসলে বলছি যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, এই জিনিসটাকে ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করলে আসলে এইভাবে প্রকাশ করতে হয়। তার সাথে সাথে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই ফাংশনটার যদি এইভাবেও তোমাকে বলতে পারে যে এই ফাংশনটা সর্বনিম্ন মানটা বের করো, এই ফাংশনের সর্বনিম্ন মান কত? আসলে 3। রেঞ্জ যেমন এটা 3 থেকে অসীম পর্যন্ত, ঠিক সেরকম ভাবে এটার সর্বনিম্ন মান হচ্ছে 3, এটাও মাথায় রাখতে হবে। তাহলে দেখো এইখান থেকে যেমন আমরা এই ধরনের দ্বিঘাত সমীকরণ যেমন শিখলাম, তার সাথে আমরা কিন্তু আরো অন্যভাবেও দ্বিঘাত সমীকরণ দিতে পারে। যেমন তোমাকে বললো, ধরো একটা অঙ্ক দিল, জাস্ট যদি একটু চেঞ্জ করে দেয়, ধরো 7 মাইনাস 4x মাইনাস x স্কোয়ার, ধরো এই অঙ্কটা দিল, দিয়ে বললো যে এই অঙ্কটা জাস্ট আমি একটু ঘুরাই দিলাম যে এই ফাংশনটার ডোমেইন কত, রেঞ্জ কত। তাহলে দেখো আমি জানি যে ডোমেইন হচ্ছে r, কারণ এখানে আমার ডোমেইন আর অন্য কিছু হওয়ার সুযোগ নেই, আমরা এটা একটু আগে দেখেছি। এখন এই অঙ্কটাতে যদি আমার রেঞ্জ বের করতে হয় তাহলে ডেফিনেটলি আমরা ওই y ধরার প্রসিডিউরে যাব না। তাহলে কিভাবে করব? তাহলে আমাকে এটাকে আগে দ্বিঘাত মানে বর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। দেখো কিভাবে করি এবার। দেখো প্রথমত একটা মাইনাস আমার আসলে কমন যাওয়া দরকার এখানে, কারণ এগুলির সামনে মাইনাস আছে। তার মানে এখানে একটা 4x, এইভাবে স্টাইল অনুসারে করার চেষ্টা করো তাহলে তোমার অঙ্ক সহজ হবে। তাহলে দেখো এখানে একটা 4 তোমার দরকার, তাই না? এখানে একটা 4 দরকার, তাহলে এটা একটা বর্গ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটা এই দুইটা ঠিক থাকলো, এখানে একটা -4 আছে আর এখানে আছে কত? 7। তার মানে এইখানে 7 মিলাতে হলে এইখানে তোমার আসলে কি দিতে হবে? এখানে আসলে দিতে হবে 11। তাহলে দেখো 11 থেকে 4 বাদ দিলে হবে 7 আর -4x আর -x স্কয়ার, এটা মিলে গেল। তার মানে এটাকে আমি আসলে লিখতে পারছি যে 11 - x + 2 হোল স্কয়ার। এখন তোমাকে যদি বলে যে এই ফাংশনটির সর্বনিম্ন মান কত বা সর্বোচ্চ মান কত, বা এটা ডোমেইন রেঞ্জ বের করো, তাহলে আসলে তুমি কি করবা? তাহলে দেখো এই ফাংশনটির মান, দেখো আমি এখন রেঞ্জ বের করে ফেলছি এই অঙ্কের। দেখো এই অঙ্কটির এই মানটা আমি জানি সর্বনিম্ন মান হচ্ছে এটা 0, এর নিচে নামা সম্ভব না। তাহলে 0 পর্যন্ত বিয়োগ হতে পারে, এর চেয়ে বড়গুলি সাধারণত এখান থেকে বিয়োগ হবে। তার মানে এইটার মান যেহেতু 0-এর নিচে নামানো সম্ভব না, তাহলে এই টোটাল ফাংশনটার মান আসলে 11 চেয়ে বড় হবে না। তার মানে এই ফাংশনটার সর্বোচ্চ মান কত? আসলে 11, কারণ এর চেয়ে বড় সংখ্যা যখন বিয়োগ হবে তখন আসলে সামনে একটা মাইনাস থাকবে, ফলে আমার আলটিমেটলি টোটাল ফলাফলটাও মাইনাস হয়ে যাবে। তার মানে আসলে এটার সর্বোচ্চ মান আসলে 11। আর
সর্বনিম্ন মান কত, এটার মান যত বাড়তে থাকবে তত বড় হতে থাকবে। আর এটা Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. টোটালটা মাইনাস আলটিমেটলি একটা মাইনাস ভ্যালু সবসময় আসতে থাকবে, ফলে এটা যত ইচ্ছা ছোট করতে পারবো। তার মানে এটার রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে যাবে। এটা সর্বোচ্চ ভ্যালু কত এই ফাংশনের 11, আর সর্বনিম্ন ভ্যালু কত মাইনাস ইনফিনিটি। তাহলে দেখো এই ধরনের অঙ্কে রেঞ্জ কিভাবে বের করতে হয় আমরা শিখে ফেললাম। এই যে দুইটা এক্সাম্পল দেখলাম, কেন? কারণ হচ্ছে এই ধরনের অঙ্কগুলি কিন্তু বারবার ভার্সিটিতে আসতেছে, তো এইগুলি জিনিস একটু মাথায় রাখবো। এখন আমরা আরেকটা টাইপ এখন দেখব, যেটার মাধ্যমে হয়তো আরেকটা নতুন জিনিস শেখার চেষ্টা করি। তাহলে মেইনলি আমরা টাইপ 1-এ যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমরা একদম সহজ যে ফাংশনগুলি সেগুলিকে কিভাবে করা যায়, কিন্তু এইখান থেকেই এই টপিকসটা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আমরা এখন দেখি টাইপ 2। দেখো টাইপ 2 অনুসারে আমাদের এখানে আমরা ভগ্নাংশগুলি শিখি। ভগ্নাংশ রিলেটেড বেশ কিছু অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং খুবই সহজ। ধরো 3x + 5 ডিভাইডেড বাই 2x - 1। দেখো এই অঙ্কটি যদি মনে করে আসে যে এর ডোমেইন এবং রেঞ্জ বের করো, তো এই ধরনের অঙ্কগুলি আমাদের পরীক্ষায় বিশেষ করে বোর্ডের এক্সামে প্রায় আসে। তো এই ধরনের অঙ্কগুলিতে আমরা কিভাবে ডোমেইন রেঞ্জ বের করবো সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমরা জানি যে ভগ্নাংশের নিচে আসলে কি আসা যাবে না, ভগ্নাংশের নিচে আসলে শূন্য আসা যাবে না, এটা আমরা জানি। কারণ ভগ্নাংশের নিচে শূন্য যদি আসে সেটাকে আমরা বলি আসলে অসীম হয়ে যাচ্ছে। তার মানে আমরা x এর এমন কোনো মান বসাতে পারবো না যার কারণে f of x এর মানটা অসীম হয়ে যায়। তার মানে x এর ওই মানটা আসলে ডোমেইন হতে পারবে না। তাহলে দেখো এখানে x এর মান কি বসালে এটা অসীম হয়ে যায়, নিচে শূন্য হয়ে যায়। দেখো x এর মান যদি হাফ বসাই তাহলে এই জিনিসটা অসীম হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে এর ডোমেইন বলবো সরাসরি, যেভাবে এটার ডোমেইন হচ্ছে আর মাইনাস যে সকল বাস্তব সংখ্যাই তুমি এখানে বসাতে পারবা, কিন্তু কি বসাতে পারবো না, হাফ বসাতে পারবো না। অনেকে আবার ভুল করে শুধু লিখে আসে যে এটার ডোমেইন হচ্ছে হাফ। আসলে হাফ আসলে ডোমেইন না, হাফ ছাড়া বাকিগুলি হচ্ছে এই ফাংশনের ডোমেইন। তাহলে আমরা এগুলি আসলে জানি, এটা আসলে খুব বেশি কঠিন কিছু না। এখন এটার যদি রেঞ্জ বের করতে হয় তাহলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে এটার ইনভার্স ফাংশনটা বের করতে হবে। তাহলে ইনভার্স ফাংশন বের করার জন্য এটা একটা ওয়েটা আমরা লিখে ফেলি যে 3x y ধরে আমরা করে ফেলি ইনভার্স ফাংশন। তাহলে 2xy - y এটা ধরে এটা ধরো 3x + 5, এবং এই যে জিনিসটা আমরা করলাম এইখান থেকে আমরা এখানে 3x টা নিয়ে আসি। তাহলে 2x ক্যালকুলেশন 2xy x গুলো এক পাশে নিয়ে আসি, 3x = y + 5। তার মানে x = 2y - 3 y + 5। তার মানে x হচ্ছে y + 5 ডিভাইডেড বাই 2y - 3। তাহলে আমরা f ইনভার্স x কত পেলাম? অতএব f ইনভার্স x পেলাম আমরা কত? x + 5 ডিভাইডেড বাই 2x - 3, যে y এর জায়গাটাতে আমরা x বসিয়ে দিলাম। এখন দেখো এটা যদি বোর্ডের এক্সাম হতো তাহলে আমি আসলে এইভাবে ইনভার্স ফাংশনটা বের করতাম। এটা শিখালাম কারণ এই y ধরেই আসলে ম্যাক্সিমাম অঙ্ক করতে হবে, কিন্তু এই ধরনের ভগ্নাংশ যদি আসে তাহলে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে দেখো কিচ্ছু না, এই জিনিসটা জাস্ট খেয়াল রাখি যে f of x যদি ax + b ডিভাইড বাই ধরো cx + d ফরম্যাটে থাকে, তাহলে দেখো এই যে এই জিনিসটা এই সহগটা এখানে পাঠিয়ে দিবা আর এই সহগটা এখানে পাঠিয়ে দিবা, তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। এইটা দিলেই তোমার আসলে এটা ইনভার্স হয়ে যায়, মানে এই ক্যালকুলেশনটা আসলে এইভাবেই ঘটে। তাহলে দেখো তো এই যে 1 3 এর জায়গায় 3 1 এর জায়গায় দিলেই কিন্তু এই ফাংশনটা তৈরি হয়ে যাবে, এবং এই কারণেই আসলে এই দেখো এইভাবে করার ফলেও f ইনভার্স x যে ফাংশনটা এসেছে সেটা আসলে এটাই এসেছে। তার মানে তুমি শর্টকাটে করবা যে এটা 1টা এর জায়গায় দিবা এই x এর সহগের সাথে, আর এই x এর সহগটাকে এই ধ্রুবকের জায়গায় দিয়ে দিবা, তাহলেই তোমার একবারে এক লাইনে ইনভার্স ফাংশন চলে আসবে। কিন্তু শর্ত আছে, শর্ত হচ্ছে যে এইখানে মাইনাস থাকতে হবে। কিন্তু যদি মাইনাস না থাকে তাহলে এটা মাইনাস বানায় নাও। যেমন ধরো এই f of x দেওয়া আছে, ধরো এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে যদি বলে ইনভার্স ফাংশন কত, তাহলে আমরা আসলে কি করব? ধরো এইটা ax + b, এইটাতে তুমি এখানে একটা -d করে নাও, তারপর তুমি এটাকে এইটা দ্বারা রিপ্লেস করে দাও, তাহলেই তোমার আসলে f ইনভার্স x টা চলে আসবে। কত f ইনভার্স x? তাহলে -dx + b ডিভাইড বাই cx - a।
তাহলে এই ফাংশনটার ইনভার্স ফাংশনটা আমরা খুব সহজে এইভাবে বের করে ফেলতে পারতেছি। তাহলে দেখো, যাই হোক, আমরা ফাংশনের ডোমেইন বের করেছি এবং ফাংশনের ইনভার্স ফাংশন বের করেছি। তার মানে আমি জানি যে ইনভার্স ফাংশনের যেটা ডোমেইন হবে সেটাই আসলে মেইন ফাংশনটার রেঞ্জ। তাহলে বলো তো এই ফাংশনটার ডোমেইন কত? এই ফাংশনটার ডোমেইন আমরা দেখছি যে আর মাইনাস, যেহেতু আমি এটা ডোমেইন মানে কিন্তু আগেরটার মতোই চিন্তা যে এইখানে কি কি বসাতে পারবো যেন এইখানে কি না আসে, ভগ্নাংশের ক্ষেত্রে নিচে জিরো না আসে। তাহলে দেখো তো এখানে কি বসলে জিরো হয়ে যায়, 3/2 3/2 যদি বসে 2 2 কেটে গিয়ে 3 - 3 হয়ে যাবে। তার মানে এই ফাংশনটাতে তুমি r - 3/2 এইটা হচ্ছে এই ফাংশনটার ডোমেইন, কারণ 3/2 এই ফাংশনে তুমি বসাতে পারবা না। তাহলে এইটা যেহেতু এই ফাংশনটার যেহেতু এটা ডোমেইন, তাহলে এই ফাংশনটার এটা হচ্ছে কি রেঞ্জ। এই কথাটাই শুধু মাথায় রাখবা যে তাহলে রেঞ্জ কত, তাহলে রেঞ্জ হচ্ছে এখানে r - 3/2। তাহলে দেখো খুব সহজভাবে এই জিনিসগুলি করে ফেলতে পারলাম। তাহলে মেইনলি আসলে ডোমেইন এবং রেঞ্জ বের করার আলাদা কোনো সিস্টেম না, ডোমেইন এবং রেঞ্জ বের করা আসলে একই সিস্টেম, জাস্ট ইনভার্স ফাংশন দিয়ে করার সময় একই ভাবে ডোমেইন বের করাটা, জাস্ট ইনভার্স ফাংশনের ডোমেইন বের করাটাই আসলে তোমার কাজ। এবার আসো, এইটা আসলে ভগ্নাংশ যে সবসময় এত সহজভাবে থাকবে তা কিন্তু না, আরো অন্যভাবে আরো বেশ কয়েক রকমের ভগ্নাংশ থাকতে পারে। যেমন একটা পপুলার ভগ্নাংশের ফরম্যাট হচ্ছে, ধরো এই অঙ্কটা অনেকবার এসেছে বিভিন্ন সময় পরীক্ষা, যে x² - 9 / x - 3। তোমাকে মনে করো এই অঙ্কটা দিল, দিয়ে বললো যে এই অঙ্কটার ডোমেইন এবং রেঞ্জ বের করো। এখন দেখো, এটা ডোমেইন বের করাটা আমরা জানি, কোনো কঠিন কিছু না। এটা ডোমেইন হচ্ছে r - 3, r - 3 হচ্ছে এই ফাংশনটা ডোমেইন। এখন এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ নিচে 3 বসালে এটা 0 হয়ে যাচ্ছে এবং নিচে 3 আমরা বসাতে পারবো না, কারণ নিচে বসালে এটা আমরা অসীম হয়ে যাচ্ছে। তার মানে এটা ডোমেইন হচ্ছে r - 3, 3 ছাড়া অন্য যে কোনো সংখ্যায় বসানো যাবে। এখন কথা হচ্ছে, এটা রেঞ্জ যদি বের করতে বলে, তাহলে আমরা দেখছি যে y ধরে যদি অঙ্কটা করি, তাহলে একটা x² ফাংশন থাকার কারণে এটার ইনভার্স ফাংশন বের করাটা আসলে টাফ হয়ে যাবে। এটা ইনভার্স ফাংশন দিয়ে আসলে কখনোই রেঞ্জ বের করা যাবে না। ফলে এই ধরনের অঙ্ক করার জন্য আসলে আরো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো, এই অঙ্কটা আমরা জানি যে এটা একটু যদি বাড়াই তাহলে এখানে x + 3 এবং এখানে হয়ে যাবে কি x - 3, আর নিচে কি x - 3। খেয়াল করে দেখো, আমরা যদি এটা কেটে দেই তাহলে এখানে দাঁড়ায় কি x + 3। এখন খেয়াল করে দেখো, এই ফাংশনটা জাস্ট একটা লিনিয়ার ফাংশনের আকার ধারণ করেছে। এটা কিন্তু ফাংশনটাই, নট ইনভার্স ফাংশন। মেইন ফাংশনটাই জাস্ট x + 3 হয়েছে। দেখো, এই অবস্থায় এর ডোমেইন কিন্তু r, আর আমরা জানি এই ধরনের ফাংশন আসলে ডোমেইনও r, রেঞ্জও আসলে r। কিন্তু এইটা আর এটা কি সেম কিনা? এইটা আর এটা কিন্তু সেম না। সেম কখন? যে এইটা যখন এই জায়গায় নিয়েছো তখন আসলে এখানে কিছু মিস্টেক করে ফেলেছো, যে x - 3 আর x - 3 কি কাটাকাটি করা যাবে কি যাবে না। x - 3 আর x - 3 কখন কাটাকাটি করা যায় আর কখন যায় না? আমরা খেয়াল রাখবো যে x - 3 x - 3 তখনই কাটাকাটি করা যাবে যদি, দেখো এইভাবে যদি একটা তোমার অঙ্ক আসে, ধরো উপরে 0 নিচে 0, ধরো কেটে কেটে কি দিয়ে তুমি 1 লিখছো, তাহলে কি এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। আমরা জানি যে 0/something, এটা মানে আমরা 0 লিখতে পারি। আবার দেখো, আমরা জানি 0/0 আসলে কি, আসলে আমরা এটা অনির্ণেয় একটা ফরম্যাট। যেমন উপরে 0 হলে 0 বলতে পারি না। আবার দেখো, আমি এই নিচে 0, এই কারণে এটাকে আবার অসীমও বলতে পারি। আবার যেহেতু উপরে 0, এটাকে আমরা আসলে 0 বলতে পারি। এটা আসলে 1 নাকি 0 নাকি অসীম, আমরা খেয়াল রাখবো। আসলে এইগুলি আমরা অনির্ণেয় ফরম্যাট, 0/0 হচ্ছে অনির্ণেয় ফরম্যাট। এগুলো কেটে কেটে দিয়ে কখনোই তুমি 1 লিখতে পারবে না। ফলে দেখো, এইটা তখনই কাটাকাটি করা যাবে যদি x ≠ 3 হয়। দেখো, x ≠ যদি 3 না হয়, দেখো যদি x এর মানটা যদি 3 ছাড়া অন্য 3 বাদে অন্য কিছু না হয়, তাহলে কিন্তু 0 0 কেটে দিচ্ছ। তার মানে 3 ছাড়া অন্য যে কোনো ভ্যালুর জন্য এটা ঠিক আছে। মানে এই ফাংশনটাকে তুমি লিখতে পারবা, এই ফাংশনটাকে এইটাই লিখতে পারবা, কিন্তু শর্ত হচ্ছে x এর ভ্যালু তুমি 3 বসাতে পারবা না। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই ফাংশনটার ডোমেইন দেখো, আমি দেখছি যে 3 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। এখন 3 যদি বসিয়ে দেই তাহলে এই ফাংশনটার ভ্যালু আসতেছে 6। তাহলে দেখো, এই ফাংশনটাতে 3 ছাড়া যে কোনো ভ্যালুই কিন্তু বের করে নেওয়া যাচ্ছে, মানে বসানো যাচ্ছে।
এখন বসায়ে দেখো যে 3 বসালে আসতেছে 6, তার মানে যেহেতু তুমি 3 এই ফাংশনে কখনোই বসাতে পারবে না, যেহেতু এটার ফাংশনের ডোমেইনে 3 ছাড়া, তাহলে এই ফাংশনটার ভ্যালু 6 কখনোই আসবে না, কারণ তুমি তো 3 বসাতেই পারতেছো না। তার মানে এই ফাংশনটার রেঞ্জ আসলে কি? এই ফাংশনটার রেঞ্জ আসলে হচ্ছে r-6, কারণ 3 বসাতে পারবা না। দেখো ইনভার্স ফাংশন ছাড়াই আমরা রেঞ্জ বের করে ফেললাম, যেহেতু 3 বসাতে পারবা না তাহলে এই ফাংশনটার ভ্যালু কখনোই 6 আসবে না। এখন কথা হচ্ছে যে এই ধরনের একটা ফাংশন দ্বিঘাত সমীকরণ দেওয়া পর্যন্ত হলে এই জিনিসটা এইভাবে চিন্তা করে বের করা যায়, কিন্তু যদি অঙ্কটা আরেকটু কঠিন করে দেয়, যেমন এখন না হয় তুমি এটা সূত্রে ফেলে দিতে পেরেছো বলে x - 3 x - 3 কেটে গেছে, x + 3 হয়েছে। এখন যদি তোমার এখানে ধরো x⁵ - 3⁵ ডিভাইডেড বাই x - 3 থাকে, সেই ক্ষেত্রে আসলে তোমার রেঞ্জ কি হবে? সেই ক্ষেত্রে তো x - 3 x - 3 এভাবে কাটতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা এখন একটু দেখি। দেখো এইটা আসলে বেসিক্যালি ডোমেইন সবসময় তো সেমই থাকতেছে x - 3। এখন রেঞ্জ বের করার সময় আসলে মেইন জিনিসটা হচ্ছে যে 3 বসালে যেই ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আসলে রেঞ্জে আসবে না, এটাই হচ্ছে আমাদের কাজ এই অঙ্কে। তাহলে দেখো এইখানে কোন ভ্যালুটার জন্য আমরা আসলে বের করব সেটা জিনিসটা একটু দেখি। তার আগে আমরা লিমিটের কনসেপ্টটা একটু রিভিউ করার চেষ্টা করি। দেখো লিমিটে আমাদের একটা কনসেপ্ট ছিল x টেন্ডস টু a x⁻n - h⁻n ডিভাইড বাই x - a। খেয়াল করে দেখো তোমাকে যখন একটা অঙ্ক, ধরো লিমিটের একটা অঙ্ক এইভাবে দিত যে x3, ধরো x² - 9 ডিভাইড বাই x - 3, তাহলে তুমি কি করতে? লিমিট x টেন্ডস টু 3 x + 3, তারপর বলতে এটা ভ্যালু হচ্ছে 6। এটাই তো তুমি লিমিটের অঙ্ক করেছো। এখন কথা হচ্ছে যে এই যে এই অঙ্কটা ঠিক আছে, এটা তোমাকে হয়তো 100% রাইট দিয়ে দিল, এটা রাইট 10 এ 10 দিয়ে দিল, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে 6 এই ভ্যালুটা আসলে কি নির্দেশ করে? এই ভ্যালুটা আসলে এক কথায় যদি বলি যে নির্দেশ করে ওই ভ্যালুটা, জায়গাটা, যে এই ফাংশনটাতে যদি তুমি 3 বসাও তাহলে যেই ভ্যালুটা এই ফাংশন থেকে আসা সম্ভব না সেই ভ্যালুটাই আসলে এটা নির্দেশ করে। তার মানে লিমিট কি? আমরা লিমিটের অনেক সুন্দরভাবে আরো ব্যাখ্যা, অনেক কিছু দেখবো থিওরিটিক্যালি, এগুলি পরে। তা জাস্ট এই জিনিসটা মাথায় রেখো যে আসলে লিমিট, আমি যে বলি যে এটার আনসার হচ্ছে এইটা, আসলে এইটার আনসার এইটা, এই কথাটা আসলে একটু বুঝে বলতে হবে। সেটা কি? যে ভাই 3 বসালে এই ফাংশনের মান, লিমিট মানে আসলে x এর ভ্যালুটা যেটা বসালে এই ফাংশনটার ভ্যালু এইটা আসা সম্ভব না, ওই ভ্যালুটাই আসলে লিমিটের অঙ্কে তুমি বের করো। তার মানে এই ধরনের অঙ্কের আমরা জানি একটা সূত্র ছিল n⁻n - 1। তার মানে এই ফাংশনটাতে a বসালে এই ভ্যালুটা কখনোই আসবে না। তার মানে এই ফাংশনটার, মানে এই ধরনের ফাংশনের আসলে ডোমেইন কত হবে? এই ধরনের ফাংশনের ডোমেইন আমরা বলবো r-a। আর এই ধরনের ফাংশনের রেঞ্জ কত? তাহলে রেঞ্জ হচ্ছে r-na⁴n - 1, কারণ এই ফাংশনে a বসালে এই ভ্যালুটা কখনোই আসবে না। তার মানে এই ফাংশনটার রেঞ্জ কত? এই ধরনের ফাংশনের রেঞ্জ হবে r-na⁴n - 1। তার মানে এই ফাংশনটার এই আনসার কত? রেঞ্জ তাহলে আমি বলে দিচ্ছি, আনসার হচ্ছে r- n হচ্ছে এখানে 5 × 3⁴ n - 1। তাহলে আমরা বুঝে ফেলতেছি যে এই অঙ্কটি আসলে কিভাবে করতে হবে। এই ধরনের অঙ্ক আসলে তাহলে আমরা আসলে পারবো, তাহলে n এর মানটা আসলে যাই দিক এখানে, তাহলে এই ধরনের অঙ্ক তুমি আসলে এইভাবে আনসার করে দিয়ে আসতে পারতেছো। তাহলে এখান থেকে আমরা ভগ্নাংশ থেকে আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখলেই আমরা মোটামুটি যে ভগ্নাংশের আসলে এগুলি কনসেপ্টের মধ্যেই মোটামুটি অঙ্ক চলে আসে। আরেকটা অঙ্ক আমরা দেখি যে ধরো এটাও একটা ভগ্নাংশ, ধরো x/x² + 1। এই অঙ্কটি একই ধরনের কনসেপ্ট যে নিচে 0 আসা যাবে না, এবং আমরা দেখছি যে এখানে কখনোই নিচে 0 আসা সম্ভবও না। দেখো x এর যাই মান বসাও এখানে আসলে কোনো সমস্যা নেই। তার মানে এই ফাংশনটির ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, কারণ x² যেহেতু আছে নিচে, এটা নেগেটিভও হওয়া সম্ভব না, আর আমরা জানি এখানে 0-র চেয়ে নিচে আসাও সম্ভব না এটা। তার মানে x² + 1 যখন হচ্ছে, তার মানে নিচের ভ্যালুটা 1 এর চেয়ে ছোট আসলে হবে না। তাহলে দেখো এটা ডোমেইন হচ্ছে r, কিন্তু এটা রেঞ্জ যদি বের করতে হয় সেই ক্ষেত্রে আসলে তুমি কিভাবে বের করবে? দেখো মাঝে মধ্যে তোমার অবস্থা এমনই দাঁড়াবে যে ইনভার্স ফাংশনটা বের করা ছাড়া আসলে তোমার আর কোনো উপায় নেই। যে দেখো x/x² + 1, এটা আমরা যদি চিন্তা করি তাহলে দেখো এখান থেকে x এর মানগুলো আসলে কিভাবে চিন্তা করা যায়। দেখো যে এখানে আসলো যে x²
y প্লাস y ইকুয়াল টু এক্স, তার মানে আসতেছে এক্স স্কোয়ার y প্লাস মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। দেখো আমি এইটাকে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আকারে তুমি সবসময় প্রকাশ করার চেষ্টা করবে। মানে যেহেতু তোমার এক্স এর মানটা এখান থেকে বের করতে হবে, ইনভার্স ফাংশন মানে কি আসলে, তোমার এখান থেকে এক্স এর মানটা আকারে বের করতে হবে। এখন তুমি দেখছো যে এখানে কোনোভাবেই সেকেন্ড ডিগ্রিটাকে অ্যাভয়েড করতে পারছো না, মানে দ্বিঘাত সমীকরণটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, ফলে তুমি এখানে এক্স এর দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে ফেলো। তাহলে দেখো এখানে এক্স এর মানটা এখান থেকে কিভাবে বের করা যাবে, আমরা জানি এক্স এর মান হচ্ছে মাইনাস বি। মাইনাস বি কত, মাইনাস বি হচ্ছে এখানে মাইনাসে প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দ্যাট মিনস আবার 1 বি স্কোয়ার মাইনাস 4ac কত, তাহলে 4y স্কোয়ার, কারণ এখানে একটা y আছে, এখানে একটা y এখানে কনস্ট্যান্ট আকারে তোমার চিন্তা করতে হবে। তাহলে y তাহলে 4ac মানে y স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই টুয়াইস a, তার মানে 2y। এখন দেখা যাচ্ছে যে এখানে x এর যে বিষয়গুলি, পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে এই জিনিসটার উপরে, যে এইটার উপরে ডিপেন্ড করবে যে এই ফাংশনটা আসলে কখন ভ্যালিড হবে কখন ইনভ্যালিড হবে। তার মানে ইনভার্স যদি ফাংশনটা বলে f ইনভার্স x কত, তাহলে আমরা এখন f ইনভার্স x জিনিসটা এখন জানি যে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 2x। তাহলে খেয়াল করে দেখো আমি f ইনভার্স x পেয়ে গেলাম। তাহলে বলো এই ফাংশনটার ডোমেইন বের করাটাই আসলে আমার কাজ, কারণ এই ফাংশনটার ডোমেইনই এই ফাংশনটার কি রেঞ্জ। তাহলে বলো এই ফাংশনটার ডোমেইন কি, তার মানে আমি চিন্তা করতে হবে আমার এটাই যে এইখানে যেন কোনোভাবেই নেগেটিভ না আসে এবং মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসে, এবং নিচে যেন কোনোভাবেই 0 না আসে। তাহলে আমার এই দুইটাকেই চিন্তা করলেই আমার হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমরা দেখছি যে দেখো 1 মাইনাস 4x স্কোয়ার শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্রথম কেস। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে কি যে 4x স্কোয়ার মাইনাস এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু -1, যদি আমি এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে 4x স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু 1। তাহলে আমার দাঁড়াচ্ছে x স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু 1/4, তাহলে মাইনাস হাফ ইজ লেস দেন ইকুয়াল টু x ইজ লেস দেন ইকুয়াল টু প্লাস হাফ। তার মানে আমি দেখছি যে এইখানে মানটি কি কি বসাতে হবে, মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে। তার মানে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে মাইনাস হাফ থেকে প্লাস হাফ। কিন্তু আমি একটা জিনিস দেখো যে আমরা এই মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে এইখানে কিন্তু x আছে। এখন এইখানে যে x আছে 2a, আচ্ছা x তো এখানে আসবে না মনে হয়, দেখো আচ্ছা এখানে x y আসে কি, হ্যাঁ y আসে, তাহলে 2x। তাহলে দেখো এইখানে কোনোভাবেই কি আসা যাবে না, শূন্য আসা যাবে না। তার মানে মাইনাস হাফ থেকে প্লাস হাফ পর্যন্ত কিন্তু একটা শূন্য আছে। তার মানে এই ফাংশনটার ডোমেইন কত আসলে, তাহলে আমরা বলবো এই ফাংশনটার ডোমেইন, এই ফাংশনটার ডোমেইন যে ইনভার্স ফাংশনটার ডোমেইন কত, তাহলে আমরা বলবো যে মাইনাস হাফ থেকে শূন্য পর্যন্ত এইটা একটা, এবং দেখো দেখো শূন্য থেকে আবার হাফ পর্যন্ত। কারণ আমি এতটুকুর জন্য শর্ত চিন্তা করলেই শুধু হচ্ছে না, আমার এইটার জন্য আমাকে চিন্তা করতে হবে, ইনভার্স ফাংশনের এই জিনিসটার জন্য আমাকে চিন্তা করতে হবে। তাহলে নিচে 0 আসা যাবে না, কারণ নিচে 0 চলে আসলে এটা অসীম হয়ে যাবে। তার মানে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে মাইনাস হাফ থেকে 0। দেখো এইখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়েছে আমার, এইখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, কিন্তু এইখানে এইটাতে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পেরেছি কারণ মাইনাস হাফ সহ, কিন্তু 0টা ছাড়া, এই জন্য আমাকে 0তে এসে দুইটা ব্রেক দিতে হয়েছে এবং দুইটার মাঝখানে আমার ইউনিয়ন দিতে হয়েছে। তাহলে দেখো এই ফাংশনটার ডোমেইন যেহেতু এইটা, তার মানে এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে এইটা। তার মানে আমি বলবো যে ফাংশনটার রেঞ্জ কত, ফাংশনটার রেঞ্জ হচ্ছে মাইনাস হাফ থেকে 0 এবং 0 থেকে হাফ। তাহলে এটা হচ্ছে এটার ইউনিয়নটাই হচ্ছে এই ফাংশনটার রেঞ্জ। তাহলে আশা করছি যে এই ধরনের অঙ্ক যেগুলি ভগ্নাংশ রিলেটেড অঙ্ক যদি এত কঠিনও আসে তাও তোমরা আর কোনো সমস্যা হবে না। খেয়াল রাখবে যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি থাকে তাহলে সেটার এক্সটা বের করে নাও এই সিস্টেম অনুসারে -b + -√b² - 4ac সিস্টেমে। তাহলে তুমি যদি এক্সটা পেয়ে যাও তাহলে এখান থেকে আমি ইনভার্স ফাংশনটা বের করে ফেলতে পারি, আর ইনভার্স ফাংশনটা বের হয়ে গেলে আমার আসলে ডোমেইন এবং রেঞ্জ আমরা ইচ্ছা মতো বের করে নিতে পারবো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা সেকেন্ড আবার টাইপ 3 আমরা দেখবো। টাইপ 3 দেখলে আমরা আস্তে আস্তে একটার পর একটা টাইপ করতে থাকবো। Get your best tutor in a smart way.
Download Baidu Academy app.